কিন্তু যাদের চোখ নাই, দৃষ্টিশক্তিহীন, তারা বুঝে যে চোখ যে আল্লাহর কত বড় নিয়ামত। যারা বধির, কানে শোনে না, তারা বুঝে যে কান এটা আল্লাহর কত বড় নিয়ামত। যারা হসপিটালে আছে, চিকিৎসাধীন আছে, আইসিইউতে আছে, তারা বুঝবে সামান্য একটু সুস্থতা এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। কিন্তু আমরা এই কোটি কোটি নিয়ামত এগুলোকে আমরা অস্বীকার করি, সমস্যাগুলোকে বড় করে দেখি। অথচ এই যে সমস্যা আমাদের যা হয়, এগুলো কিন্তু আমাদের কল্যাণের জন্যই আল্লাহ দেন। বলেন না সুবহানাল্লাহ। এগুলো আমাদের কল্যাণে দিয়ে থাকেন। শুধুমাত্র পাপের শাস্তির জন্যই যে আল্লাহ বিপদ আপদ দেন তা কিন্তু না। আমাদের কৃত পাপগুলো তিনি মোচন করার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। আমরা কেউ কি নিষ্পাপ আছি নাকি এখানে? আমরা কেউ নিষ্পাপ নই। কুল্লু বানি আদম খাত্তা। নবী বলেছেন যে আদমের প্রতিটি সন্তানই পাপী। আমরা সবাই পাপী। জীবনে যে পাপ করেছি, সগীরা কবিরা, এই যে পাপ করেছি, এই কৃত পাপগুলো মোচন করার জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। বিপদ আপদের মাধ্যমে, অসুখ বিসুখের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কৃত পাপগুলোকে তিনি মোচন করে থাকেন। আর কেন? আমাদের মর্যাদাকে উন্নত করার জন্য। আল্লাহ সবাইকে একই মর্যাদা রাখবেন না। একজন থেকে আরেকজনের মর্যাদা পার্থক্য করবেন। কারণ একই মর্যাদা যদি সবাই হয়, তাহলে তো দুনিয়াই তো অচল হয়ে যাবে। এই দুনিয়ায় কি আমরা সবাইকে একই মর্যাদা? এক একজন এক এক মর্যাদা। সবাই যদি মন্ত্রী হয়ে যায়, এদেশের জনগণ সবাই যদি মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, আমরা সবাই যদি ডিসি হয়ে যাই, দুনিয়া চলবো? অচল হয়ে যাবে। এক এক স্টেজের এক এক মর্যাদার মানুষ, এক এক ক্যাটাগরি, এক এক মর্যাদার মানুষ তৈরি করে, বা মানুষকে বিভিন্ন রকমের মর্যাদা দিয়ে এই পৃথিবী তিনি পরিচালনা করছেন।